আমি দেখেছি আই ওয়াচড নাকি আই হ্যাভ ওয়াচড হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নাকি পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে, এটা আজকে আমরা এমনভাবে প্র্যাকটিক্যালি শিখতে চলেছি আর কখনো ভুলতে পারবে না। ইটস মাই গ্যারান্টি। আমরা যখনই দেখবো কোনো একটা কাজ শেষ হয়ে গেছে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী বসে? হ্যাভ আর হ্যাজের সাথে অ্যাকশনের থার্ড ফর্ম। চলো দেখা যাক। রাহুলের খাওয়া হয়ে গেছে, রাহুলের খাওয়া হয়ে গেছে তো, তাহলে রাহুল হ্যাজ ইটেন। আমি আজ একটা ওয়েব সিরিজ দেখেছি, আই হ্যাভ ওয়াচড আ ওয়েব সিরিজ। না রে ভাই, আজ আমি কোনো ওয়েব সিরিজ দেখিনি। নো ব্রো, আই হ্যাভেন্ট ওয়াচ ওয়েব সিরিজ ইয়েট। সো এটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ ব্যবহার করলাম। তাহলে অ্যাকশানের সেকেন্ড ফর্ম বা পাস্ট ইনডেফিনাইট টেন্স কী করে ব্যবহার করব? যখনই দেখবো কাজের শেষের সাথে সাথে টাইম শেষ হয়ে গেছে, মানে এটা কি? যদি আমি বলি যে আজকে সকালে কোনো একটা কাজ করেছি, সকালটাকে শেষ হয়ে গেছে, হ্যাঁ সকাল শেষ হয়ে গেছে, তাহলে আমরা অ্যাকশানের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। আমরা যদি বলি যে গতকালে কোনো একটা কাজ করেছিলাম, তাহলে গতকালটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ গতকাল শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়েছে? হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে। এইখানে আমরা অ্যাকশানের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। যেমন আমি গতকাল বইচি গিয়েছিলাম, আমি বলবো আই ওয়েন্ট টু বইচি ইয়েস্টারডে। আমি গত সপ্তাহে দুবাই গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দুবাই লাস্ট উইক। এরকম করে আমরা অ্যাকশানের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। এবার কিছু প্র্যাকটিস আপনাকে দিলাম, আপনি করে দেখান। যদি ভুল হয় আমি কমেন্ট সেকশানে বলে দেবো। টাটা, এরকম করে শিখতে হবে। এটা ছিল স্পোকেন ইংলিশ সিরিজের ডে 22। এর পুরো প্লেলিস্টটা আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।